আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আমরা $50 কে $500 বানাবো। এন্ড এই ভিডিওটি আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কেননা এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনারা $50 কে রিস্ক ম্যানেজমেন্ট, ফান্ড ম্যানেজমেন্ট করে $500 নিয়ে যাবেন, এবং সাথে কিছু হিডেন টিপস এন্ড ট্রিক্স থাকবে। এন্ড ভিডিও শুরু করে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হননি তারা অবশ্যই জয়েন করবেন, কারণ আমরা এই টেলিগ্রাম চ্যানেলে ডেইলি ফ্রি সিগন্যাল, ফ্রি ট্রেডিং সেটআপ দিয়ে থাকি, যেখান থেকে আমাদের ইউজাররা ডেইলি ভালো মানের প্রফিট করে বেড়ে যাচ্ছে ফ্রিতে। সো আপনারা কেন পারবেন না? অবশ্যই আমাদের চ্যানেলটিতে জয়েন করবেন। কথা না বলি আমরা আমাদের মেইন ভিডিওতে আসি। সো $50 থেকে $500 যেতে হলে আপনাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে যে ফান্ড। এবং আপনাদেরকে একটা এক্সাম্পল সহকারে দেখিয়ে দিচ্ছি। মনে করেন আপনার কাছে আছে $50। এখন এই $50 হচ্ছে যে আপনার মেইন ফান্ডিং। এই ফান্ডকে আপনারা দুই ভাগে ভাগ করবেন, 25 এবং 25। এর মধ্যে একটা 25 থাকবে আপনাদের সেফে, মানে এটাকে আপনারা সরিয়ে রাখবেন, এটাকে আমরা টাচ করবেন, এটা ভুলে যাবেন যে আপনাদের কাছে এটা আছে, যেটা আপনারা ভুলে গেছেন। এন্ড এই $25 দিয়ে করবেন ট্রেড। এখন এই $25 কে যে ট্রেড করবেন, তাও আবার এখানে এই $25 কে আপনারা দুই ভাগ করবেন। কেমনে? 10 এবং 15 এখানে দুই ভাগ করবেন। এই $10টা আপনাদের সেই ফিউচার অ্যাকাউন্টেই থাকবে, এন্ড আপনারা ট্রেড করবেন এই $15 দিয়ে। এখন এই $15 একদম খুবই ছোট একটা অ্যামাউন্ট, খুবই ছোট একটা অ্যামাউন্ট। সো আমরা কি করব, যখন ট্রেড এক্সিকিউশন করব, ট্রেড এক্সিকিউশন করার সময় আমরা একটা জিনিস খেয়ালে রাখবো, যে যাতে আমাদের মার্জিনটা যাতে ছোট হয়। আমাদের মার্জিনটা কত হতে হবে? আমাদের মার্জিনটা হতে হবে 50 সেন্ট থেকে $2 ভিতরে। এর থেকে বেশি যাওয়া যাবে না। এর থেকে বেশি গেলে আমাদের খুব আমাদের লিকুইডেশনের ভয় থাকবে। এখন যদি আপনারা লিকুইডেশন সম্পর্কে জানতে চান, আমাদের ইউটিউবে একটি ভিডিও আপলোড করা আছে, সেটা অবশ্যই দেখে নিবেন। সো আপনাদের ফান্ডিং, আপনাদের মার্জিনটা সবসময় 50 সেন্ট থেকে $2 ভিতরে থাকবে। এখন আপনাদের মার্জিন কম হওয়া, যেহেতু আপনাদের মার্জিনটা কম হচ্ছে, সো আপনাদের করতে হবে কি, আপনাদের লেভারেজটা হাই নিতে হবে। লেভারেজটা হাই হলে কত হবে? 30x থেকে 20x এর ভিতরে আপনাদের লেভারেজটা রাখতে হবে। এটা হচ্ছে যে একদম মিনিমাম। এটা হচ্ছে যে মিনিমাম, এর বাইরে যাওয়া যাবে না। তাহলে হবে কি, আপনাদের আপনাদের যে প্রফিট সেটা ভালো হবে, প্রফিটটাও আপনাদের ভালো হবে, আপনাদের রিস্কটাও কম থাকতেছে। তাহলে এখন যেহেতু আপনারা ট্রেড এক্সিকিউশন করবেন, আপনারা কিভাবে এক্সিকিউশন করবেন? আপনারা আমাদের সাথে ট্রেড এক্সিকিউশন করবেন। এন্ড এই যে ট্রেডিং সেটআপটা দেখতেছেন, আমরা এইভাবেই 1:4, 5, আমরা তার থেকে বেশি আমাদের রিস্ক টু রেওয়ার্ড রেশিও থাকে, কারণ আমরা এই রিস্ক এবং রেওয়ার্ড রেশিও নিয়ে কাজ করি। এখন যে আপনারা এই ট্রেড গুলো নিবেন, ধরেন আপনাদেরকে আমরা একটা এক্সাম্পল হিসেবে দিই, আপনারা আমাদের সাথে 15টা ট্রেড নিলেন, 15টা ট্রেড নিলেন। সো এই হচ্ছে যে আমাদের 15টা ট্রেড। এখন এই 15টা ট্রেডের মধ্যে আমাদের যদি 5টা এসএলও যদি হিট করে, 5টা এসএল যদি হিট করে, তারপর আমাদের কাছে থাকতেছে কয়টা? 10টা। 10টা আমাদের প্রফিটে থাকতেছে, আমাদের 10টা প্রফিট থাকতেছে। এন্ড 10টা দিয়েও আমরা কিন্তু 100% প্রফিটে থাকবে, কেননা আমরা 1:5, 1:6, 1:3 আমরা এরকম রিস্ক এবং রেওয়ার্ড রেশিওতে কাজ করি। ধরেন আমরা এভারেজে ধরলাম 1:3 রিস্ক টু রেওয়ার্ড রেশিও, 1:3 রিস্ক টু রেওয়ার্ড রেশিওতে আমরা কাজ করতেছি। তো এখন আমাদের যে 10টা ট্রেড এন্ড 5টা ট্রেড, 5টা ট্রেডে আমাদের স্টপ লস হিট করছে। আমাদের প্রতিটা ট্রেডে যদি আমাদের ফান্ডিং হয় $1 বা 50 সেন্ট যদি $1 হয়, আমাদের মিনিমাম লস হবে কত? 30 থেকে 50 সেন্ট। 30 থেকে 50 সেন্ট, যেটা একদম গায়ে না লাগার মতোই, গায়ে না লাগার মতো। 5টা গেছে, 5টা গেলে কত হবে? 5টা স্টপ লস গেলে আমাদের কত হবে? $1.5 থেকে $2.5। $1.5 থেকে আমাদের $2.5 যাচ্ছে। কিন্তু কিন্তু তারপরেও আমরা কি থাকতেছি, এই যে আমাদের 10টা ট্রেড আছে, এই 10টা ট্রেডে আমরা প্রফিটেবল থাকছি, কারণ আমাদের রিস্ক টু রেওয়ার্ড রেশিও অনেক হাই থাকে, 1:5 থাকে, 1:5 থেকে, 1:3 থেকে, 1:4 থেকে, ইভেন এর থেকে মাঝে মধ্যে বেশি হয়ে থাকে। সো এই 10টা ট্রেডে আমরা যদি এভারেজেও ধরি, প্রত্যেকটাতে $1, আপনাদের আমাদের প্রফিট হচ্ছে যে কত? 1:3, মানে কি আমাদের প্রফিট আসছে $3। তাহলে আমাদের এই 3টা ট্রেড থেকে, আমাদের এই 10টা ট্রেড থেকে আমরা $30 প্রফিটে থাকবো। $30 প্রফিট, আর আমাদের আমাদের লস হচ্ছে যে কত? 2.5।
মানে $2.5 আমাদের লস হচ্ছে, যেটা আমাদের একদম নগণ্য, যেটা আমরা এই লসটা আমরা নিতেই পারবো। আমরা দেখবেন যদি আমরা এভাবে ট্রেড করি, আমরা মাস শেষে অবশ্যই আমরা প্রফিটেবল থাকবো। এন্ড যদি আমরা ট্রেডিং করতে আসি, আমরা যদি লস নিতে না পারি, তাহলে ভাই ট্রেডিংটা আমাদের জন্য না। কারণ ট্রেডিং এ লস হবেই, ট্রেডিং এর লাভও যেমন হবে সেভাবে লসও হবে, কিন্তু আমরা যখন রিস্ক ম্যানেজমেন্ট করব তখন আমাদের লসটা মিনিমাম হবে, যেভাবে আপনাদেরকে উদাহরণ হিসেবে দেখালাম। ট্রেডিং এর জগৎটা হচ্ছে যে কি, আপনাদেরকে এখানে সাস্টেইন করতে হবে, আপনাদেরকে এখানে প্রফিট না, আপনাদেরকে এখানে যতটা পারেন আপনাদেরকে সাস্টেইন করে চলতে হবে এবং বুদ্ধিমানের সহিত কাজ করতে হবে। এন্ড এভাবেই আপনারা আপনাদের যদি রিস্ক ম্যানেজমেন্ট করেন, ফান্ড ম্যানেজমেন্ট করেন, এন্ড এই ট্রিক্স গুলো যদি ইউজ করেন, $50 থেকে $500 বানানো কোনো ব্যাপারই না, ইভেন তার থেকে বেশি আপনারা বানাতে পারবেন। বুঝতে পারছেন? আশা করি আজকের টপিকটা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন অবশ্যই একটা লাইক দিবেন। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেন গুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।